একই পরিবারের শিশুসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে খুন। অভিযুক্ত হাতুড়ে ডাক্তার শফিকুল ইসলাম ও তার প্রেমিকা স্মৃতি বিবির ফাঁসির দাবিতে বোলপুর মহকুমা আদালতে বিক্ষোভ। এদিন বোলপুর আদালতে তোলা হবে শফিকুল ইসলামকে। আদালত চত্বরে হাতে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বীরভূমের বোলপুর থানার রজতপুর গ্রামে গত 5ই জুলাই শেখ আব্দুল আলিম তার সহধর্মিণী ও 4 বছরের সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই জানলা দিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে প্রথমে অজ্ঞান করে দেওয়া হয়। তারপর ঘরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই 4 বছরের শিশু ও আব্দুল আলিমের সহধর্মিণী মারা যায়। পরে হাসপাতালে আলিমের মৃত্যু হয়। হত্যাকাণ্ড ঘটনা সামনে আসতেই গোটা বীরভূম জেলা জুড়ে আলোড়ন পরিবেশ তৈরি হয়। পুলিশ তদন্তে নেমে নিহত আব্দুল আলিমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবিকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করতে নাম উঠে আসে তার প্রেমিক গ্রামের হাতুড়ে ডাক্তার শফিকুল ইসলাম ওরফে চন্দন। বোলপুর থানার পুলিশ চন্দনকে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে গ্রেপ্তার করে। বোলপুর মহকুমা আদালতের সামনে অসংখ্য গ্রামবাসী পোস্টার, ব্যানার, ফেস্টুন, নিহতদের ছবি নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছে। আন্দোলনকারীদের দাবি একটাই, নির্মম নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্ত স্মৃতি বিবি ও হাতুড়ে ডাক্তার চন্দনকে ফাঁসি দিতে হবে। আজকে জামায়াত হচ্ছে আমাদের যে তিনটে শহীদ পরিবারের যে 3 জন জ্বালিয়ে মারা হয়েছে তার অন্যায়ের প্রতিবাদে আজকে বোলপুর কোর্টে আমাদের এই ধর্ণা মঞ্চ। আমাদের যে 3 জন শহীদ হয়েছে সে শহীদের জন্য আমরা আজকে জামায়াত হয়েছি এবং আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের জজ সাহেব আছেন, তিনি তার কাজ করবেন এবং অবিলম্বে আরও যদি কোনো ব্যক্তি এতে জড়িত থাকে তাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের 3টি জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, আমরা বিচার চাই, বিচার চাই। মহামান্য আদালতের কাছে আমরা যেন ন্যায় বিচার পাই, বিচার পাই। 3টি জীবনকে স্মৃতি বিবি এবং চন্দন আমাদের নৃশংসভাবে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, আমরা বিচার চাই, বিচার চাই। মহামান্য আদালতের কাছে আমরা যেন ন্যায় বিচার পাই, ন্যায় বিচার পাই। আমরা এসছি রজতপুরে যে পুড়িয়ে মারার ঘটনাটা ঘটেছিল। একটা আমার নন্দায়া তার বাচ্চাকে যে পেট্রোল ঢেলে অজ্ঞান করে পুড়িয়ে মারা হয়েছিল, তার জন্যে আজকে আমরা ফাঁসির দাবির জন্য এসছি। কেন ফাঁসি হয়? চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। ওরা দুজনে পরিকল্পনাভাবে আমার নন্দাইকে তার বাচ্চাকে মেরেছে, তাই আমি চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। আমরা জমা দিয়েছি রজতপুরে যে নৃশংস নির্মমভাবে যে স্মৃতি বিবি চন্দন আমাদের 3 জনকে পুড়িয়ে মেরেছে। আমরা আদালতের সামনে আন্দোলন করছি এবং এটা বোলপুর থানায় করব, জেলা জুড়ে করব, যাতে করে চন্দন স্মৃতি বিবি ফাঁসি দেওয়ার জন্যে মহামান্য আদালতের কাছে আমরা আন্দোলন করতেছি। কর্মসূচিটা এই জন্যেই, আমাদের যে রজতপুর হত্যাকাণ্ডের 3 জনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ার যে অভিযোগ, আমাদের 3টে ফ্যামিলির লোক শেষ হয়ে গিয়েছে। আমার দিদি, আমার জামাইবাবু, আমার ছোট্ট একটা আমার দুধের ছেলে। তার প্রতিবাদে আমাদের এই গ্রামবাসী উদ্যোগ নিয়েছে যে আমরা তার স্মৃতি বিবি ওরফে নাজনেহার বিবি এবং শফিকুল শেখ ওরফে চন্দন শেখের ফাঁসি চাই। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।